আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। তোমরা যার বান্দা আমি তাহার গোলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কবুল করো। উম্মতের গুনাহ মাফ করো, মাফ করো। এই পৃথিবীর শিক্ষার কাছে আমার প্রশ্ন যে আমাদের দয়াল নবী শিক্ষা শয়তান কোয়াতে আজ মুসলমান ধর্মে কোরআন পড়ে কোরআন জিন্দা সাক্ষী আছে মানে না। মুসলমান ধর্মে হাদিস পড়ে হাদিস জিন্দা সাক্ষী আছে, কেউ মানে না। কেবলা কাবা জিন্দা সাক্ষী আছে, কেউ মানে না। কালমা 5 কালমায় রাসূল, 1 কালমায় নবী। যে কালমা আদম পাইয়া মা হাওয়ারে পাইয়া 1,24,000 নবী পয়গম্বর হয়েছে, যে কালমার দিয়া, সেই কালমা বাদ দিয়া আমাদের দয়াল নবীর আরশ মোলার 5 কালমা তুললা আজ কেউ মুসলমান দাপি বুকে হাত দিয়ে বলতে পারে না। কেন? আমরা কালমার ঠিকানা হারাই গেছি, এর জন্য মুসলমানও হারাই গেছে। কেউ মুসলমান দাবি পাবে না। কারণ নামাজ জিন্দা, যেটা নিহি আমার মালিক যেই নামাজে জিন্দা হয়, আমি বাস পাই, সেই সময় নামাজ যদি আদায় করে সেইটাও হয় জিন্দা নামাজ। তো জিন্দা নামাজ পড়তে হলে কাবা জানতে হয়, কোরআন জানতে হয়, হাদিস জানতে হয়, বিসমিল্লাহ জানতে হয়, ইমান জানতে হয়, তাহলে তার জিন্দা নামাজ হয়। যার জানা নাই পরে হ্যাঁ নামাজ জিন্দা নামাজ হয় না। কারণ ইমান আল্লাহর বড় 4 কিতাব, 4 কিতাব, বড় 4 ফেরেশতা, 4 তরিকা, 4 পীর, 4 আসাব, 4 খানদান, 4 কুরসি, 4 কুতুব, 4 দিক, যার প্রমাণ সাক্ষী নাই। জীবন ভরা 4 ফরজ পড়লে তার ফরজ হবে না। কারণ 4 ইমানের সাক্ষী জানে না যে জনে, সেখানে 4 ফরজ তার হবে না। কারণ আল্লাহ ছাড়া মাবুদ নাই, তুমি 4 ফরজ পড়লা কার? এটা তো দয়াল নবীর শরীকের নামাজ, 4 তরিকার নামাজ, শরীকের নামাজ। 4 আল্লাহর ফরমান, তুমি মানো আল্লাহ ছাড়া মাবুদ নাই, তাতে তোমার নামাজ হয়নি আর হবেও না। কারণ আমার দয়াল নবী বলছে শিক্ষা শয়তান। কেন বলল? সৃষ্টির মূল বিসমিল্লাহ। আজকে মার হোনা বিসমিল্লাহ তা মানুষে ব্যবহার করে, কোরআনের বিসমিল্লাহ এই দুনিয়ার প্রমাণ হয় নাই। কোরআনের বিসমিল্লাহ হলো আলিফ লাম মিম। তারা এই 3 জনের সৃষ্টির মূল বিসমিল্লাহ। সিন চিনলি না তুই, কখনো তোর মুখ পবিত্র হয় নাই। পবিত্রতার মূল সাক্ষী হলো বিসমিল্লাহ, বিমিসলাহ। মালিক 3 জন, সৃষ্টির মূল বিসমিল্লাহ। বাপের সৃষ্টি, মার গড়া, আল্লাহ তৈরি। পাইছি আমার এই বাড়ি, যখন আমারে আমি গণাত লইতে পারবো তখন পাবো আমি 4 বাড়ি। এই 4 জনকে সালাম দিয়ে আমার দয়াল নবী নামাজে মেরাজ করছে, সাক্ষী আছে। এই 4 জন যে সালাম দিতে জানে না, তার কখনো নামাজে মেরাজ বাকি জীবন ভরা পড়লো নামাজ হবে, মেরাজ হবে না। আমার দয়াল নবী নামাজ শেষে সাক্ষী দিয়ে গেছে যে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবুল্লাহ, আসসালামু আলাইকুম শাফিউল মুজলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল লিল আলামিন। নামাজ শেষে 4 জনকে সালাম দিয়া নামাজে মেরাজ করছে। আজকা আলিম শয়তানরা এই শাশ্বততা জিন্দা সত্যতা বাদ দিয়া ফরা দিয়া মুসলমান দাবি করতেছে। একজন মুসলমান দাবি আল্লাহর কাছে পাবেন না। কোরআন জিন্দা, হাদিস জিন্দা, কালমা জিন্দা, কাবা জিন্দা, নামাজ জিন্দা, বিসমিল্লাহ জিন্দা, ইমান জিন্দা। নিজের মধ্যে যেদিন পাবি সেই দিন মুসলমান দাবি পাবি। ওই পরের ইমানদার নামাজ পড়ে আমার দয়াল নবী সাক্ষী দিয়ে গেছে যে পরের ইমানদার নামাজ পড়লে নামাজ হয় যদি কেউ বিশ্বাস করে 1 মন তো দুটা 1 মন
এক পোড়া চেনা পরে। আমার দয়াল নবী সাক্ষী দিয়ে গেছে যে বেতনভোগী গোলামের পাশে মনিবের নামাজ হয় না। আমার দয়াল নবী সাক্ষী রেখে গেছে এই পৃথিবীর নারী ইমান জামাত তাকবীর এখন নাই, এরকম মালিক নেই। তাহারা এটা করবো কি করে? পুরুষের আছে, পুরুষ হইল কোরআন দাফি, নারী হইল হাদিস দাফি। দুইটা হইল দুই দাফি, দুইয়ের টেনে দুনিয়া করা। চিনতে পারলেন না তোরা? বেউসের বন্দিগি নাই। কারণ আমার দয়াল নবী সাক্ষী দিয়ে গেছে যে বেশি শিক্ষা জিন, অল্প শিক্ষা ভয়ঙ্কর, মূর্খ খোদা দুষ্কুন। এই যে যারা কালির কোরআন পড়ছে তারা হলো মূর্খ, মূর্খ, খোদা মানে না। খুদার ঘরে জন্ম পাইয়া, খুদার টেনে দুধ খাইয়া, ব্যস্ত খানা খাইয়া আর যাইতেছে অস্বীকার করিয়া। তো তারা আবার দাবি করে মুসলমান বুল্লা, নাউজুবিল্লাহ। আল্লাহ কখনো মেনে নেবে না। তোমরা মনে করো না যে আল্লাহ আমরা যা করি আল্লাহ দেখে না। তাই মুসাই কইছিল যে আল্লাহ আমি যখন আমার ঘরের স্ত্রীর লোকে ব্যবহার করি তখন তুমি দেখো। কল ওই এতদিন যাই কথাবার্তা আমরা কইছি, লজ্জা শরম পাই নাই, আজকে তো বিরাট লজ্জা পাইলাম। কই কেন? ভাই আমি যা করি এটি আপনি বলে দেখেন, তাহলে আপনার সাথে আমি কি লুগাইয়ে চলবো? কই তুমি লজ্জা পাইলে আমি না থাকলাম। মানে এই সপ্তাহ তো আল্লাহ ছিল না মুসার কাছে, আর মুসার বউয়ের কথা মনে হয়েছে। অনেক গেছে পরে যে কথা শুরু করছে, আর এই দেখো কি কথা তুই না কইস বল আমি না থাকলে চলে না। তা আমি তো এই সপ্তাহ আসছিলাম না তোর লোকে, তোর অনেক তোর বউর লোকে কেস। আল্লাহ ওই যে হবাই আপনি মনে করলেন, আমার মনে হয়েছে, কিন্তু আপনি পরে তুই এই কথা আমার মধ্যে ব্রেনিটি আসে নাই যে আমার স্ত্রী আছে, যে আমার স্ত্রীর লোকে আনন্দ ভর্তি করতে হবে। এই কথা আমার ভিতরে জাগেই নেই। তো আমি করতে করবো? তো কথাগুলা বুঝতে হবে। আমরা বুঝতে হবে যে আমার মাঝে আল্লাহ কি জিনিস। আমি মনে মনে কল্পনা বা খারাপ কল্পনায় যদি আমি কথা বলি আমার পাপ হয়, তাহলে আল্লাহ অবশ্যই হনে। আমাদের আল্লাহ আমরা মান্য গেলাম মুসলমান ধর্মে না শরিক অস্বীকার। এই জন্যে আল্লাহ মানা শরিক হয় নাই, কোরআন মানা অশরিক হয় নাই। যার কোরআন মানা শরিক হয় তার আল্লাহ মানা শরিক হবে। যার ইমান মানা শরিক হয় তার বিসমিল্লাহ হবে। যার ইমান মানা শরিক হয় নাই তার বিসমিল্লাহ হয়নি। মার হোনা বিসমিল্লাহ দা খানা খাওয়া পাপ হয়, আর খাওয়াইলে সোহাব হয়, হাদিস কোরআনে কয়। হাদিস কোরআনে আছে, আমার দয়াল নবী বইলা গেছে আসবে আখিরি জমানা, আসবে আখিরি জমানা, বাড়ি বাড়ি মসজিদ হবে, ঘরে ঘরে পীর, কেউ ইমানদাপি পাবে না। কারণ সমাজ পরে কেউ তো নামাজ পরে এটা আমি তুই পাইলাম না এই 30 বছরের ভিতরে বিচারিয়া। আর কেউ ওই আত্মসাৎ করবে যে মানবো, আমার হাতে ধরে আত্মসাৎ করবো, এই লোকটাও আমি পাইনি। কাইজী যে কথা বলতাম যাই এইটাই তোরা জানি না মানো। আর কোরআন হাদিসে আসছে আত্মসাৎ না করিয়া মরলে আল্লাহ রাসূল তোমাদের সুপারিশি করবেন না। আল্লাহ রাসূল তোমরা নবীকে চিনো না কি? শরীয়তে আল্লাহ, তরিকতে খোদা, হাকিকতে রাসূল, মানতে নবী। তাদের ফানা হইল শরীয়তে 17 ফরজ, তরিকতে 20 ফরজ, হাকিকতে 31 ফরজ, মারফত হইল 14 ফরজ, কোরআন সাক্ষী 82, আল্লাহ সালাত চাই আছে। 4 তরিকার পানা যদি তুমি আদায় রাখো, তোমার 82 আদায় রাখতে হবে। তো হয় আলিম শয়তানের বাচ্চারা নিজের দোজা নই না ইমানের সাক্ষী, পরে রোজা নেয় না। এই যে নামাজ 1 ফরজের সাক্ষী কি, 2 ফরজের সাক্ষী কি, 3 ফরজের সাক্ষী কি, 4 ফরজের সাক্ষী কি, 5 ফরজের সাক্ষী কি, 6 ফরজের সাক্ষী